আসলে দিন শেষে কেউ কারো আপন না, সেটা হোক বন্ধুত্ব বা নিজের কাছের কেউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সো আমি বলছিলাম তহিদ আফ্রিদির কথা। আফ্রিদির বন্ধু যে সবচেয়ে প্রিয় কাছের বন্ধু রাফি, আমরা শুরু থেকে ওর ভিডিওতে দেখতাম রাফিকে ও সবসময় অনেক ভালোবাসতো, কাছে ডেকে নিত, সব কিছুতে রাফিকেই ডাকতো সবার আগে। সো দিন শেষে রাফিও কিন্তু ওর সাথে বেইমানি করে ফেলছে, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা নিজ চোখে। বাট সে এটাই বলবো যে বন্ধু আর আপনজন তখনই চেনা যায় যখন হচ্ছে গিয়ে মানে যে কোনো একটা বিপদে পড়া যায়, তখন বোঝা যায় যে কে আপন কে পর। সেটা আমরা আগে বুঝি না, হয়তো বা দেখা যায় একটা বন্ধুর জন্য নিজের কাছের প্রিয় মানুষটাকে একদম অপমান করতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করি না। এটা কিন্তু একদম 100%। অনেক সময় দেখা গেছে বন্ধুত্বের জন্য নিজের প্রিয় মানুষটাকে অপমান করি, কাছের মানুষটাকে অপমান করি, সারাক্ষণ বন্ধুদের সাথে হই হুল্লো করি। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না এখানে। একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব কিছুই থাকবে, অবশ্যই থাকবে। একটা মানুষ যে পুরা পরিপাটি একদম 100% ভালো হবে এটা কিন্তু কখনোই নেই। আমি একজন মানুষ, সো আমাকে কেউ ভালোবাসবে, কেউ খারাপ চোখে দেখবে, কেউ কাছে টেনে নেবে, কেউ দূরে ফেলে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু তহিদ আফ্রিদিও তো মানুষের জন্য অনেক কিছু করেছে। যখন বন্যা হয়েছে সিলেটে, দেখতে পেয়েছেন আপনারা হয়তো বা, ও সবার জন্য ত্রাণ নিয়ে যেভাবে এক মায়ের এক ছেলে হয়েও অনেকটা দৌড়াদৌড়ি করছে সেটা আমরা সবাই দেখছি। দিন শেষে কিন্তু তারপরও সে কিন্তু সবার জন্য কম বেশি করছে, যেটা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু করতে পারি নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই আছি, অনেক অনেক টাকা, বাট ওর মতো করতে পারি নাই। আমি শুরুতেই বলছি যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না এখানে, কিন্তু তহিদ আফ্রিদির একদম কি বলবো, রাফিকে নিয়ে যা বলতে চাইছিলাম, রাফিটা একদম ওর সাথে লাস্ট পর্যায়ে এরকম করবে ও এখন নিজেই ফিল করতে পারছে যে কে ওর কাছের মানুষ। ফ্যামিলিতেও কিন্তু এরকম মানুষ আছে, দেখবেন সবার জন্য সব কিছু করবেন, সারা জীবন তাদের জন্য ব্যয় করবেন, বাট দিন শেষে আপনি যখন বিপদে পড়বেন তখন আর আপনাকে চিনবে না, আপনার কাছেও আসবে না, আপনার কাছেও ঘেসবে না, আপনাকে কিছু বলবেও না। এরকম করেই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন এরকম কেউ আছে যেগুলো মানে যখন ভালো সময় থাকে তখন ওই যে কথা আছে না, তেলের মাথায় সবাই তেল দিতে আসে, যখন তেল ফুরিয়ে যায় তখন আর কেউ আপনাকে চিনবেও না। এই তো সেটা তো আপনারা দেখেই নিলেন, তহিদ আফ্রিদিকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি সেটা কিন্তু একদম সত্যি কথা। সো ওর বন্ধু রাফিকে নিয়ে আমরা শুরু থেকেই ভিডিও দেখি, সবসময় ভাবতাম যে রাফি ওর কাছের ফ্রেন্ড, আর রাফির মতো একটা ফ্রেন্ড থাকা জরুরি দরকার। কিন্তু দিন শেষে কিন্তু ও একদম পোল্টি নিয়ে নিল। একটা বন্ধু তখনই কাছের হয় যখন আপনি তার জন্য গিরা পর্যন্ত নামবেন, সে আপনার জন্য হাঁটু পর্যন্ত নামবে, সেটাই হচ্ছে বন্ধুত্ব আর সেটাই হচ্ছে ভালোবাসা। একতরফা কখনো বন্ধুত্ব বা ভালোবাসা হয় না, সেটা একদম সত্যি কথা। বিপদে পড়লে মানুষ চেনা যায়, বিপদে না পড়লে কখনোই মানুষ মানুষকে চিনতে পারে না। আর বিপদ ফুরিয়ে গেলে হয়তো বা সেটা আমরা অনেকেই মনে রাখি না। তো এটাই বলবো, দিন শেষে সবার একটা প্রিয় বন্ধু হোক যে যার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারবে, কারোর সাথে যেন বেইমানি না করে। দিন শেষে যদি বেইমানি করে সে কেমন বন্ধু হলো, কেমন ভালোবাসার মানুষ হলো, কেমন প্রিয় মানুষ হলো। কিন্তু এখন বর্তমান সমাজে দেখা গেছে আপনি উপকার করবেন তার বিনিময়ে আপনাকে বাঁশ দিয়ে একবারে শুয়াইয়া রাখবে, কয়েকটা যে কয়টা বাঁশ লাগে সে কয়টাই দিবে আপনাকে, ঠিক আছে? একবারও ভাববে না যে আপনার বাঁশ কোথা দিয়ে দিচ্ছে সে, সেটা কিন্তু একবারে ভাববে না।